দেখতে দেখতে ২০২৫ শেষ হয়ে গেল। ডিসেম্বর মাস দিয়ে গেল এমনই কিছু ছোট ছোট মন ভালো করা মুহূর্ত। সেরকমই দুদিনে দুটো মন ভালো করা মুহূর্ত নিয়ে আমার আজকের ব্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের সকাল, চারিদিকে সবুজের সমারোহ, সামনেই লেক, আর তার মাঝে সবুজ ঘাসের উপর চাদর বিছিয়ে পছন্দের বই হাতে গরম গরম চা খাওয়া। শুনে কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে? কিন্তু এরকম সকালটা খুব প্ল্যান করে শুরু হয়নি, বেশ একটু তাড়াহুড়ো করেই শুরু হয়েছিল। মেয়ের স্কুলে স্পোর্টস ডে রিহার্সাল, সকাল 8:30টার মধ্যে পৌঁছে যেতে হবে রবীন্দ্র সরোবরে। ফলে আয়েশ করে চা খাওয়াটা প্রায় মাথায় উঠতে বসেছিল, কিন্তু আমিও দমবার পাত্রী নই। চা খাওয়াকে কিছুতেই আমি মাথায় উঠতে দেব না। ফলে ব্যাগে পরপর ভরতে শুরু করলাম ফ্লাস্কে গরম জল, চায়ের কিছু সরঞ্জাম, পছন্দের বই, হাতের কাছে গায়েরই একটা চাদর ছিল সেটা, আর মেয়েকে যে টিফিনটা প্যাক করে দিলাম সেটাই মেয়েরই একটা ছোটবেলার টিফিন বক্সে আমার জন্য। তারপর মেয়ে যতক্ষণ রিহার্সাল দিল, আমি কাটিয়ে নিলাম খানিকটা নির্ভেজাল মি টাইম। আর রোজ যে চাটা বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে খাই, সেটাই আজকে কাটালাম প্রকৃতির মধ্যে। সেটাই বা কম কি? আর তারপরে একদম রাইট টাইমে আজকে ব্রেকফাস্ট করেছি। দেখতে অতটা ভালো হয়নি আমি জানি, কিন্তু খেতে অসাধারণ ছিল। হটডগ বানিয়েছিলাম ভেতরে সসেজ, মাস্টার্ড আর মেয়োনিজ সস দিয়ে। আজকে খুব নস্টালজিক লাগছিল, মনে পড়ছিল ছোটবেলার কথা, যখন ঠাম্মির সাথে শীতের দিনে রোদে বসে কমলা লেবু খেতাম। আর লেকের ধারে যখন এসেছি তখন লেকের সামনে একটা ছবি তো তুলতেই হয়। আর মেয়ের ছুটি হওয়ার পর মেয়েকে নিয়ে চলে গেলাম হিন্দুস্তান পার্কের ব্লিসে চাইনিজ লাঞ্চ করতে, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। খেলাম চিকেন মোমো, ফ্রায়েড মোমো, তার সাথে গরম ক্লিয়ার চিকেন স্যুপ। নিয়েছিলাম আমাদের ফেভারিট মিক্সড গ্রেভি নুডলস, আর তার সাথে ছিল চিলি চিকেন। যদিও চিলি চিকেনের টেস্টটা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু বাকি সমস্ত আইটেমগুলো খুবই ভালো ছিল। যাই হোক, একটা নির্ভেজাল দিন কাটালাম, কিছুটা নিজের সাথে, কিছুটা মেয়ের সাথে একটা লাঞ্চ ডেটও হয়ে গেল। এটাই আজকের উপরি পাওনা। মেয়ে যখন স্কুলের গাইডস ক্যাম্পে গেছে বাইরে বেড়াতে, তখন আমি আর অয়ন বেরিয়ে পড়লাম একটা উইকেন্ডে গড়িয়াহাটার লেক মার্কেটে কিছু কেনাকাটা সেরে চলে এলাম আমাদের এই পছন্দের পাইস হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সারতে। এই পাইস হোটেল নিয়ে ব্লগ এর আগেও তোমরা আমার চ্যানেলে দেখেছো। এটা আমাদের খুব পছন্দের একটা পাইস হোটেল। এখন একটু রেনোভেশন হয়েছে, তাই হয়তো একটু অন্যরকম লাগছে। আর মোটামুটি সব বাংলা কাগজেই কোনো না কোনো সময় এদের রিভিউ বেরিয়েছে, তাই খুব পরিচিত একটা পাইস হোটেল। এটা হচ্ছে কালীঘাটের কাছে রাসবিহারীতে। আর আমাদের এই পাইস হোটেলের খাবার খুবই ভালো লাগে, কারণ এখানে খুব অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়। আর সবচেয়ে অ্যাট্রাক্ট করে আমাদের সেটা হচ্ছে এদের আতিথেয়তা, মানে আমরা কোন জিনিসটা খেতে পছন্দ করি সেটা মনে রেখে পরের বার সেই মতো খাবার সাজেস্ট করা। আর এটা দেখো 1915 সালের পাইস হোটেল। আর ইনি হচ্ছেন রবিদা সবসময় হাসি মুখে আমরা যখনই খেতে যাই আমাদের দেখাশোনা করে, আমাদের পছন্দ মনে রেখে, এবং সেদিন কী কী স্পেশাল আইটেম হয়েছে সেটা আমাদের সাজেস্ট করেন। আমরা নিয়েছি ভাত, ডাল, মাছের ডিমের বড়া, চিংড়ির বড়া, আর এইভাবে প্রথমবার সর্ষে শাক আমি খেলাম। আর আমি নিয়েছিলাম তেলকই, অয়ন নিয়েছিল আলু ফুলকপি দিয়ে ভেটকির ঝোল, আর আমরা নিয়েছিলাম কাচকি মাছের চচ্চড়ি। এটাও রবিদার রেকমেন্ডেশন ছিল, এটা প্রথমবার আমি ট্রাই করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা খুব ভালো একটা লাঞ্চ সারলাম। তোমরাও যদি এরকম অথেন্টিক খাবার খেতে চাও, চলে আসতে পারো হোটেল তরুণ নিকেতনে, আশা করি নিরাশ হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসছি ডিসেম্বর স্পেশাল আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।